সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ জেরা করছেন শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই বিষয়ে বিস্তারিত জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, একদম শেষ মুহূর্তের কি অবস্থা আমাদেরকে জানাবেন? অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের যে প্যানেলে সেখানে রাজশাহীতে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শুরু হয় এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন তিনি জেরা করেন এবং সেই জেরার সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন যে তিনি দ্বিতীয় মেয়াদে আইজিপি হতে চাননি, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তাকে অনুরোধ করেন এবং পরবর্তীতে তিনি দ্বিতীয় মেয়াদে তিনি আইজিপি হতে রাজি হন এবং জেরার সময় তিনি বলেছেন যে তার বাবাও আওয়ামী লীগের সুনামগঞ্জের সভাপতি ছিলেন। এছাড়া জেরার মাঝখানে এসে আমির হোসেন তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন এবং দোষ স্বীকার করলে এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের আসলে তিনি দায় মুক্ত হতে পারেন না এবং সেক্ষেত্রে শুধু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দায়ী করলেই হবে না। এবং এর পাশাপাশি আপনি জানেন যে গত রাজসাক্ষী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি জবানবন্দি দেন এবং সেই জবানবন্দিতে তিনি বলেন যে সে সময় জুলাই গণঅভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের যে সিদ্ধান্ত সেটি আসলে রাজনৈতিকভাবে এসেছে এবং তিনি আরও বলেন লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা সেটি এসেছিল শেখ হাসিনার কাছ থেকে এবং পরে এই কে আওয়ামী লীগ আমলে গুণ খুমের সাক্ষ্য হিসাবে অকাঠ্য দলিল হিসাবে প্রসিকিউটর এটিকে উল্লেখ করেন এবং আজকে প্রসিকিউটর তিনি যেটা জানিয়েছেন যে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহেই সাক্ষ্য গ্রহণ সেটি শেষ হবে এবং এখন পর্যন্ত ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মানবতা বিরোধী অপরাধের মামলায়।